নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে অনলাইনে আজ ষষ্ঠ পর্বের ক্লাস নিয়ে চলেছি। গত পঞ্চম পর্বে যে তিনটি বলবানি দিয়েছিলাম সেগুলো পুনরায় বাজে দেখানো হচ্ছে। তারপর আরও দুটো ষষ্ঠ পর্বের ক্লাসের বলবানি দেব। যা হোক, যে আজকে ক্লাসের যে বলবানি দুটো দেব তাতে যে কোনো অর্থাৎ বেশিরভাগ ঠেকার মধ্যে এই বাণীগুলো ব্যবহৃত হয়ে থাকে। যেমন ধাধা, হুম, তাতা, ধাগে, থুন্না, এই বলবানিগুলো বেশিরভাগ ঠেকার মধ্যে ব্যবহৃত থাকে। এইগুলো আজকে দেখাবো। এটা প্র্যাকটিস করলে হাতের গতি খুব ভালোভাবে বাড়বে এবং তবলায় দক্ষতা অর্জন করা যাবে। যা হোক, তাহলে আমরা আমাদের ষষ্ঠ পর্বে চলে আসি। পঞ্চম পর্বের যে বাণীগুলো দিয়েছিলাম সেটা এখন বাজিয়ে দেখাচ্ছি। দিয়েছিলাম 1 নম্বরে তাকো তাকো তেরেকে, দুটো বর্ণের 4টি মাত্রা। তাকো তাকো তেরে কে, এই তা এই তর্জনী দিয়ে তা আর এই ক, তা ক তা ক তে রে কে কে। তাহলে এই তর্জনী দিয়ে তা আর বাহাতে ক, তাহলে তাকো তাকো দুইবার, তাকো তাকো তে, এই দুই আঙুল দিয়ে তে, মধ্যমা অনামিকা তে, তর্জনী দিয়ে রে, তাহলে তে রে, বাহাতে কে, তে আবার ডানাতে তবলায় মধ্যমা আর অনামিকা দিয়ে, তাহলে একসঙ্গে কেমন হবে? তাকো তাকো তে রে কে কে। সুন্দর করে হাতে উঠবে, তারপরে গতি আস্তে আস্তে বাড়বে। তাকো তাকো তে রে কে কে। হাত যখন উঠে যাবে তখন আস্তে আস্তে গতি বাড়বে। তাকো তাকো তে রে কে, তাকো 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 তে রে কে। আরো বাড়লে নম্বর গেল। 2 নম্বর তেরে কেটে তাকো তাকো, তাকো তেরে কেটে তাকো, তেরে কেটে তাকো তাকো, তাকো তেরে কেটে তাকো। মাত্রা হলো 8টা, দুটো করে বর্ণ। তেরে কেটে প্রত্যেকটা দুটো দুটো বর্ণ। তেরে কেটে তো আগে শেখানো হয়েছে। তে কে কে কে, তা কো তা কো, তা কো কে 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 কে, তা কো কে 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 কে, তা কো তা কো, তা কো কে 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 কে, তা কো। এইবার হাতে যখন উঠে যাবে আস্তে আস্তে গতিটা বাড়াতে হবে। যেমন আরো বাড়াতে হবে। এরকম বাড়তে হবে, আরো বাড়ানো যাবে। এই গেল পঞ্চম ক্লাসে 3টে।
তিনটা না, দুটো গেল, আর একটা বাকি আছে। ধাতে রে কেটে তকতে রে কেটে তকতে রে কেটে তকতে রে কেটে। তাহলে ধা তো এই দুটো তর্জনী এবং বাতে এই গ, কা গ, ধা, ধা তে রে কেটে তক। তক কিন্তু এইটা, এইটাতে না, এটা না, তাকো না, তাকো। তাহলে ধা তে রে কেটে তক, তক তে রে কেটে তক, তক তে রে কেটে তক। তাহলে ধা তে রে কেটে তক তে রে কেটে তক তে রে কেটে তক। ধা তে রে কেটে তক তে রে কেটে তক তে রে কেটে। ধা তে রে কেটে তক তে রে কেটে তক তে রে কেটে তক। তাহলে পঞ্চম পর্বের তিনটে বলবানি যা দিয়েছিলাম সেটা আবার পুনরায় দেখালাম। এবার আজকের ষষ্ঠ পর্বের দুটো বলবানি দেব। ধা ধা তে তে ধা ধা থু না, তা তা তে তে ধা ধা থু না। ধা ধা তে তে ধা ধা থু না, তা তা তে তে ধা ধা থু না। 16টা মাত্রা, 16 মাত্রা। যদি স্থায়ী লয়ে যায়, স্থায়ী অর্থাৎ ধীরে ধীরে, স্থায়ী লয় ধীরে ধীরে। তা ধা তো বাজানো আমরা শিখেছি। তাহলে ধা ধা তে তে ধা ধা থু না, তা তা তে তে ধা ধা থু না। থুটা এই থু, থুন, থুন, থুন না, থুন না। আর ধা, ধা হলো এই ধা। তে 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 তে, এই দুই আঙুলে মধ্যমা আর অনামিকা। তে তে তে, আর তে তো তর্জনী। তে 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 তে। তাহলে ধা ধা তে তে ধা ধা থু না, ধা ধা তে তে ধা ধা থু না। এখন তে তে আর এটা এই আঙুল আর এই দুটো আঙুল যার যেমন সুবিধা সে সেইভাবে বাজাবে। তে এটা তে, হ্যাঁ, তাহলে তে তে, যার যেমন সুবিধা ঠিক সে মতো আঙ্গুল ব্যবহার করতে পারে। তাহলে কেমন হবে? ধা ধা তে তে ধা ধা থু না, তা তা তে তে ধা ধা থু না। ধা তে তে ধা ধা থু না, তা তা তে তে ধা ধা থু না, ধা তে তে। যদি গতি বাড়াতে হয় তাহলে আর একটু গতি বাড়াতে হবে। আজকের ক্লাসের প্রথম বলবানিটা দেওয়া হলো। ধা ধা তে তে ধা ধা থু না, তা তা তে তে ধা ধা থু না। 16টা মাত্রা ডবল করলে 8 মাত্রা হচ্ছে। আর যদি রিডবল করা যায় অর্থাৎ 34
তালি পড়বো, 4টে তালি। ধাঁধাতে ধাঁধা তুন্না, তাতাতে ধাঁধা তুন্না, ধাঁধাতে ধাঁধা তুন্না, তাতাতে ধাঁধা তুন্না, ধাঁধাতে ধাঁধা তুন্না, তাতাতে ধাঁধা, 4টে পড়বো। বুঝা গেল? এইবার ধাগে থুন্না, ধাগে থুন্না, তাকে থুন্না, ধাগে থুন্না, ধাগে থুন্না, ধাগে থুন্না, তাকে থুন্না, ধাগে থুন্না, ধাগে থুন্না, ধাগে থুন্না, তাকে থুন্না, ধাগে থুন্না, ধাগে থুন্না, ধাগে থুন্না, তাকে থুন্না, ধাগে থুন্না। তাহলে কেমন হবে? ধাগে, দা হলো তর্জনী, আর বায়া এই মধ্যমা দিয়ে এই আঘাত করতে হবে, গ, তাহলে এই ধা এলো ধা, আর গ এ, তাহলে ধাগে, তাহলে ধাটা ধা আর এই গে, তাহলে ধাকেটা মারার সময় একটু খেয়াল করতে হবে, একটু আগে পিছিয়ে যাবে, ধাগে, 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 আগে একটু ঘষা গেল, তাহলে গেটায় ব্যাকে আসো, ধাগে, থুনা, 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 তাহলে ধাগে থুনা, ধাগে থুনা। এবার তাকে, তা আর কে বাহাতে, তা তা তর্জনী দিয়ে খানিতে মারতে হবে, তা কে, থুনা তো একরকম, থুনা, তাকে থুনা, আবার ধাগে থুন্না, ধাগে থুন্না, তাহলে ধাগে থুন্না 3 বার হচ্ছে, তাকে থুন্না 1 বার হচ্ছে, ধাগে থুন্না, ধাগে থুন্না, তাকে থুন্না, ধাগে থুন্না, ধাগে থুন্না, ধাগে থুন্না, তাকে থুন্না, ধাগে থুন্না, ধাগে থুন্না, ধাগে থুন্না, তাকে থুন্না, ধাগে থুন্না। আর যদি একবার স্থায়ী বাজানো যায় তাহলে ধাগে থুন্না, ধাগে থুন্না, তাকে থুন্না, ধাগে থুন্না, স্থায়ী। আর মিডিয়াম গেলে মধ্যমা, মোটলায় ধাগে থুন্না, তাকে থুন্না, ধাগে থুন্না, ধাগে থুন্না, ধাগে থুন্না, তাকে থুন্না, ধাগে থুন্না, ধাগে থুন্না, ধাগে থুন্না, তাকে থুন্না, ধাগে থুন্না। এবার গতি আরো বাড়ালে চতুর্ভুজ, ধাগে থুন্না, 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 ধাগে থুন্না। এই গেল আজকে ষষ্ঠ পর্বের দুটো বলবানি। এটা ভালো করে হাতে যখন এসে যাবে ধীরে ধীরে স্থায়ীভাবে বাজিয়ে, তখন গতিটা ধীরে ধীরে বাড়াতে হবে। একবারে যেন বাড়ালে কিন্তু সঠিক হবে না, দেখা যাবে যে শব্দগুলো ভালো বের হবে না। দেখা গেল যে দা মারতে মারতে গিয়ে দেখা গেল অন্য জায়গায় চলে গেল, সেই জন্যে ঠিক প্রপার জায়গায় মারতে হবে। ধা, এই যে ধা, গে, ধা, গে, এইভাবে যখন দেখা যাচ্ছে হাতে সেট হয়ে গেল, গতি আস্তে আস্তে বাড়াতে হবে, তাহলে ভালো হবে। তা নাহলে হাতে উঠবে না এবং শুনতেও মধুর হবে না। যাও, আমার এই শেখানো পদ্ধতি যদি ভালো লেগে থাকে, সকলের কাছে অনুরোধ, আমাকে একটু উৎসাহিত করবেন, লাইক করে, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে। তাহলে সামনের দিন আমরা সপ্তম পর্ব আরম্ভ করব। আজকে এই পর্যন্ত, নমস্কার।